নমস্কার। দুটো বিষয়কে কেন্দ্র করে হঠাৎই লাইভে আসতে হলো। প্রথম বিষয় হচ্ছে, আজকে সেকেন্ড হাফে অর্থাৎ বিকেলের দিক থেকে পার্শ্ব শিক্ষক সমাজ একত্রিত হয়েছে। মঞ্চ, সমিতি, সরকারি, বেসরকারি, নিরপেক্ষ সবাই এক হয়েছে এবং সবাই ক্ষোভে ফেটে পড়ছে। প্রত্যেকেই নিজের নিজের মতো করে প্রতিবাদ জানাচ্ছে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, একজন আইনজীবী সায়ন ব্যানার্জি, নবীন আইনজীবী, তিনি একটা মন্তব্য করেছেন আমাদের সম্পর্কে। তিনি বলেছেন, বিতর্কিত চাকরি প্রাপক, যোগ্য অযোগ্য, বৈধ অবৈধ বিভিন্ন বিষয় আছে, তাদের সম্পর্কে বলতে গিয়ে উদাহরণ টেনেছেন তারা পার্শ্ব শিক্ষক হওয়ারও যোগ্য নন। আপাত দৃষ্টিতে কথাটা ভালো মনে হতে পারে অনেকের, যে পার্শ্ব শিক্ষকরা তাদের থেকে যোগ্য, তা সঠিক, কিন্তু এর আভ্যন্তরীণ অর্থ যদি আমরা দেখি তাহলে এটা আমাদের জন্য অবমাননাকর। অর্থাৎ উনিও আমাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও কখনো আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেননি, বরং উনি প্রশংসাই করেন বিভিন্ন সময়, আমাদেরকে দিয়ে স্কুল চালান, এবং উনি এসে ক্ষমতায় এসেই উনি আমাদের দুরবস্থা, দুর্গতি দূর করার জন্য সিদ্ধান্তও নিয়েছিলেন। সুতরাং একজন নবীন আইনজীবী যে মন্তব্য করেছেন, আবেগের বশবর্তী হোক বা উনি যে কমেন্টটাতে করেছেন আমি দেখলাম, উনি লিখেছেন যারা কুণাল ঘোষের উস্কানিতে, তো উনি তো নিজেই উস্কানি খেয়ে গেছেন দেখা গেছে, দিয়ে উল্টোপাল্টা বকতে লেগে গেছেন। আমি তীব্র প্রতিবাদ করছি ওনার মন্তব্যের। ওনার নিজের বিষয় নিয়েই থাকা উচিত। প্রত্যেকের সেক্টর আলাদা। উনি পার্শ্ব শিক্ষক সম্পর্কে খুব বেশি কিছু জানেন বলে মনে হয় না। ওনার একটা ধারণা তৈরি হয়ে গেছে যে যেহেতু আমাদের আর্থিক পরিস্থিতি খারাপ, তাই বোধহয় আমাদের যোগ্যতাও খুব কম। ওনার এই মন্তব্য করা সঠিক হয়নি আমি মনে করি। এবং এই প্রসঙ্গে আমি আরও একটা কথা বলতে চাই। কিছুদিন আগে, একদম সময়টা আমার মনে নেই, বছরখানেক হবে কি তার বেশিও হতে পারে, বা 2-1 মাস এদিক ওদিক হতে পারে, ওই সময় আমাদের মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদ জেলার ছেলে, মুর্শিদাবাদ জেলার একজন বিধায়ক আমাদের সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন। আমরা অত্যন্ত ব্যথিত হয়েছিলাম। এবং ওই সময়েও আমাদের এই পেজেই, এই জায়গাতেই একটু রাত করে 10টার দিকে সম্ভবত, এই রাজ্যের পার্শ্ব শিক্ষকদের নিয়ে যারা কাজ করেন, যারা তাদের শুভচিন্তক, সমস্ত নেতৃত্বরাই এই পেজে এসে এখানেই প্রতিবাদ জানিয়েছিলেন। এবং তার 48 ঘন্টার মধ্যেই ওই বিধায়ক ক্ষমাও চেয়েছিলেন। এবং আমরা আশা করি আমাদের বিভিন্ন পেজে, বিভিন্ন অনেকের প্রোফাইলে, অনেকেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন গ্রুপে আমি দেখছি প্রত্যেকেই প্রতিবাদ জানাচ্ছেন। কারণ এমন তো নয় যে আমরা ওই একটা সিনেমার ডায়লগের মতো, যে মন্দির কা ঘন্টা যে আসে বাজিয়ে দিয়ে চলে যায়, মানে जो भी आता है बजा के चला जाता है। তো আমরা মন্দিরের ঘন্টা নই। তো সায়নবাবু, আপনার মন্তব্যের আমরা প্রতিবাদ করছি, ঘৃণা প্রকাশ করছি। একজন আইনজীবী হয়ে আপনার এই ধরনের মন্তব্য করা বিবেচকের কাজ হয়নি। আশা করছি আপনার কান অবধি পৌঁছবে এবং পৌঁছানোর ব্যবস্থা আমরা অবশ্যই করব, এবং আপনি আপনার ভুল উপলব্ধি করবেন, আপনি ভুল স্বীকার করবেন, এটা আশা আমরা করছি। আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। এমনিতেই আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছি। আমাদের যে জীবন যন্ত্রণা, সেই জীবন যন্ত্রণায় এই ধরনের আলটপকা মন্তব্য খুব বাজে ব্যাপার। আমাদের যে লড়াই, আমাদের যে কি বলবো, বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা, তার জন্য যে প্রচেষ্টা, তাতে বাধাপ্রাপ্ত হয় এই ধরনের মন্তব্য। মানসিকভাবে আমাদেরকে আরও বিধ্বস্ত করে তোলে। আপনার এটা বোঝা উচিত। আজকের আমাদের এই পরিস্থিতির জন্য শুধুমাত্র বর্তমান সরকার দায়ী তা নয়। আপনার
ভালোবাসার যে মতাদর্শের যে সরকার, সেই সরকারও সমান দায়ী। তারাই আমাদেরকে কৃতদাস হিসেবে নিয়োগ করেছিল। তারা যথেষ্ট সময় পেলেও তারা তাদের দায়িত্ব পালন করেনি। সুতরাং আমাদের এই পরিস্থিতি দেখে আপনি যদি মনে করেন যে আমরা বোধহয় উপযুক্ত নয়, তাহলে আপনি ভুল ভাবছেন। 21 বছর যাবৎ আমরা বিভিন্ন বিদ্যালয়ে রাজ্যের সুনামের সঙ্গে কাজ করছি। আমরা আমাদের কাজের দৌলতে সেই সময়েও বটে, এই সময়েও অদ্যাবধি দায়িত্বের সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই জায়গায় আপনার এই ধরনের মন্তব্য করা সঠিক হয়নি। আপনি এটা অবশ্যই উপলব্ধি করবেন, আমি আশা করছি, এবং আপনি আপনার ভুল স্বীকার করবেন।